وما كان لنفس أن تؤمن إلا بإذن الله কোনো ব্যক্তি ঈমান আনতে পারে না আল্লাহর অনুমতি ছাড়া। আল্লাহ যাকে ঈমানের মতো নেয়ামত দান করেন সেই ব্যক্তি কেবল ঈমান আনতে পারে। وَيَجْعَلُ الرِّجْسَ عَلَى الَّذِينَ لَا يَعْقِلُونَ আর আল্লাহর নিয়ম, আল্লাহ কাউকে ঈমান জোর করে চাপিয়ে দেয় না, বরং যারা তাদের আকল বিবেক বুদ্ধি কাজে লাগাইয়া ঈমান আনার চেষ্টা করে আল্লাহ তাদেরকে ঈমান আনার তৌফিক দান করে। ঈমানের মতো একটা দামি জিনিস আল্লাহ কাউকে জোর করে চাপিয়ে দেয় না, বরং কেউ যদি ঈমান আনার জন্য আল্লাহ প্রদত্ত আকল বিবেক কাজে লাগায় আল্লাহ তখন তাকে ঈমান আনার তৌফিক দান করে। আমরা সকলে ঈমান এনেছি, দয়া করেছেন কে? আল্লাহ। আল্লাহ যেন আমাদের ঈমান হেফাজত করেন এবং ঈমানের উপর আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখেন এবং ঈমানের সাথে আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দান করে। ঈমানের সাথে মৃত্যু, এটাই তো সফলতা। এর থেকে বড় সফলতা আর হতে পারে না। পৃথিবীতে আমরা সবাই বিজয় চাই। কেউ বিজয় পায় না, না পায় টেনশনে, কেউ আবার পাওয়া বিজয় হারাইয়া টেনশনে যে হায় হায় কি জিনিস হারাইলাম, 16-17 বছরে তৃষ্ণা মিটল না, আরো যদি 50 বছর থাকতে পারতাম তাহলে কি হইতো, মজা লাগতো। কেউ আবার চিন্তা করতেছে কত বছর আমরা অপেক্ষা করতেছি, আবার যদি না পাই, এরকম টেনশন চিন্তা আসেনি। কেউ কেউ চাচ্ছে যে না আমরা বড় নেতা হব, আমরা সুযোগ সুবিধা নিব, এটা না, বরং আল্লাহ যদি আমাদের তৌফিক দেয় আমরা কোরআনকে ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে বিজয়ী করব। এরকমও কিছু মানুষ চায় না। এই যাদের চাওয়ার কথা বললাম, এই দুই চাওয়ার মধ্যে ব্যবধান আছে না নাই? এখন যারা ইসলামকে বিজয়ী করতে চায় তাদেরকে আল্লাহ কি বলতেছেন? অন্য যারা আছে তাদের সাথে ইসলাম বিজয়ের কোনো সম্পর্ক নাই। তারা বিজয়ী হইলে যে শরিয়া মানবে, ঈমানকে কায়েম করবে, ইসলামকে কায়েম করবে এমন ঘোষণা তারা দেয় না। তাহলে তাদের সাথে ইসলামের কোনো আলাপ নাই। তারা ইসলামের গণ্ডির বাহিরে, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চিন্তা চেতনা ইসলামের গণ্ডির। যেই বেটা স্কুলে ভর্তি হয় নাই তার সাথে পরীক্ষার কোনো আলোচনা আসেনি, পাঠ্যসূচির কোনো আলোচনা আসেনি, স্কুলে আসা যাওয়ার, স্কুলের নিয়ম কানুন মানার কোনো আলোচনা তার সাথে এ কারণে নাই, সে এখানে ভর্তি। তো যাদের গঠনতন্ত্র চিন্তা চেতনার মধ্যে ইসলামের কিচ্ছু নাই, সুতরাং রাষ্ট্র কিভাবে ইসলাম অনুযায়ী চলবে এই ব্যাপারে তাদের সাথে কোনো আলাপ নাই এবং তাদের চিন্তা এটা নাইও। কিন্তু যারা ইসলামকে বিজয়ী করতে চায় তাদের সাথে ইসলামের আলাপ আছে না নাই? তারা কিরকম হবে, তাদের আদর্শ কিরকম হবে, চরিত্র কিরকম হবে, তারা দুনিয়াটাকে কিভাবে ব্যবহার করবে, আখেরাতকে কিভাবে টার্গেট বানাবে, তাদের ছেলে মেয়ে কিভাবে চলবে, স্ত্রী কিভাবে চলবে, তারা অর্থনীতি কিভাবে চালাবে, সমাজনীতি কিভাবে চালাবে, বিচার ব্যবস্থা কিভাবে চালাবে, এইসব ব্যাপারে তাদের সাথে ইসলামের আলাপ আছে না নাই? সূরা আল ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা বিজয়ী হতে চাও, ইসলামকে বিজয়ী করতে চাও, ভালো করে শুনো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চেষ্টা করো, সাধনা করো, কিন্তু হতাশ হইও না, চিন্তিত হইও না যে তোমার চেষ্টা, তোমার সাধনা সফল হবে কি হবে না, এ ব্যাপারে তুমি হতাশ হইও না, চিন্তিত হইও না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরা এই বিজয়ী হবে,
ইন কুনতুম মুমিনিন, তবে যদি তোমরা মুমিন হতে পারো। সুবহানাল্লাহ। খাঁটি মুমিন যদি হতে পারো, ঈমান যদি লালন করতে পারো, আর ঈমান অনুযায়ী যদি আমল করতে পারো, বিজয়ের জন্য টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ বলছেন তোমরাই বিজয়ী হবে। ভাই, আল্লাহর কথা সত্য নেই? কতটুকু সত্য? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আচ্ছা, কেউ কেউ মনে করতে পারে যে আমরা তো ঈমান আনছি, আমরা তো জান্নাতে যাবই। কয় হুজুর, গুনাহ খাতা পাপ যাই করি, আল্লাহ জাড়াই পোড়াই হইলেও তো জান্নাতে কি কোন রকম যাইতে পারলেই তো হইল। ভাই, এই যে জ্বালাইয়া ফোড়াইয়া নিলে তো নিব, এই জ্বালানো ফোড়ানো ঝুঁকি নিবার কোনো সুযোগ কি ইমানদারের আসেনি? জেনে বুঝে সে কি করে জাহান্নামে ঝুঁকি নিতে পারে? যে কিছুদিন পোড়াইলে পোড়াক, এটা মনে হয় সইতে পারবো। ব্যাপারটা কি এমন? কিন্তু শুনে রাখেন, শুধু ঈমান এনেছি, নামটা মুসলমানি, একথা ঘোষণা দিলেই জান্নাতে যাওয়া যাবে না। একথাটাও আল্লাহ বলেছেন সূরা আনকাবুতে 29 নম্বর সূরা 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে, মানুষেরা, যে ঈমান এনেছি একথা বললেই আমি তাদেরকে জান্নাত দিয়ে দেব? আপনারা কি শুনতেছেন? আমার সাথে আপনাদের কানেকশন আসেনি? মাশাআল্লাহ। যে আমি ঈমান এনেছি, আমাকে আল্লাহ কি দিবে? জান্নাত দিয়ে দেবে। ঈমান এনেছি একথা বললেই আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেব, এমনটা কি তারা মনে করেছে নাকি? ওয়া হুম লা ইফতানুন, অথচ তাদের ঈমানকে পরীক্ষা করা হবে না। ভাই, মেট্রিকের একটা সার্টিফিকেট বিনা পরীক্ষায় কি পাওয়া যায়নি? বিনা পরীক্ষায় পাইলে এটাকে আসল সার্টিফিকেট না জাল সার্টিফিকেট? ভুয়া। এটা কি? এখন মাদ্রাসাগুলিতে, প্রতিষ্ঠানগুলিতে বার্ষিক পরীক্ষা হইতেছে, ঠিক না? তার মানে 6-এ যে আছে 7-এ যাবে, 7-এ যে আছে 8-এ যাবে। বিনা পরীক্ষায় না পরীক্ষার মাধ্যমে? পরীক্ষা ছাড়া একজন ব্যক্তি দাখিল পাশ করতে পারে না, একজন শিক্ষার্থী পরীক্ষা ছাড়া কামিল পাশ করতে পারে না। একজন শিক্ষার্থী সপ্তম থেকে অষ্টমে যেতে পারে না, অষ্টম থেকে নবমে যেতে পারে না পরীক্ষা ছাড়া। তাহলে ঈমান এনেছি একথা বললেই পরীক্ষা ছাড়া জান্নাতেও যাওয়া যাবে না। সেই পরীক্ষা কি? একটা ব্যাখ্যা হইল, পরীক্ষা মানে হলো আমল। ঈমান অনুযায়ী আমলের নাম হলো পরীক্ষা। সুবহানাল্লাহ। যখনই আপনি ঈমান আনবেন, তখনই আপনার প্রত্যেকটি কাজ ঈমান অনুযায়ী হতে হবে। আর ঈমান অনুযায়ী আমল করতে গেলেই কিছু বিপদ মুসিবত হওয়ার সম্ভাবনা আছে না নাই? এটা একটা পরীক্ষা যে ঈমান এনেছ, দেখি তো ঈমান অনুযায়ী আমল করো কিনা, ঈমান অনুযায়ী নামাজ পড়ো কিনা, ঈমান অনুযায়ী পর্দা করো কিনা, ঈমান অনুযায়ী একটা মুমূর্ষু লোকের সাথে আচার ব্যবহার করো কিনা, ঈমান অনুযায়ী অর্থনীতি চালাও কিনা, ঈমান অনুযায়ী সমাজ চালাও কিনা, এগুলো দেখবেন কে? মাদ্রাসার ওস্তাদরা যেমন শিক্ষার্থীর পরীক্ষার খাতা দেখে, আল্লাহও তোমার ঈমানের খাতাটা দেখবে। দেখি তো তোমার ঈমানের খাতার মধ্যে পাস করা নাম্বার আছে কিনা।
এখন বলতে পারেন 2025 সালে আমরা দুনিয়াতে আসি, কত বিপদ মুসিবত, কত পাপ, কত গুনাহ, এখানে তো ঈমান অনুযায়ী আমল করা কঠিন। আল্লাহ আমাদেরকে কেন পরীক্ষা করবে? আল্লাহ বলতেছে তোমাদেরকে না, তোমাদের আগের লোকদের ঈমানও আমি আল্লাহ পরীক্ষা করেছি। وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। তোমাদের পূর্বে যারা ঈমান এনেছে, ঈমান আনার দাবি করেছে, আমি আল্লাহ তো তাদের ঈমানকে যাচাই বাছাই করে নিয়েছি, তারা ঈমান অনুযায়ী আমল করেছে কিনা। ঈমান আনার পর কে ঈমানের হাকিকত বুঝেছে, সে অনুযায়ী আমল করে, যেটা আমি আল্লাহ দেখে নিয়েছি। যে ঈমান অনুযায়ী আমল করে সেই ঈমানের দাবিতে সত্যবাদী, যে ঈমান আনার পর ঈমান অনুযায়ী আমল করে না সে ঈমানের দাবিতে মিথ্যাবাদী। ভাই, সত্যবাদী মুমিন, মিথ্যাবাদী মুমিন। যে ঈমান এনেছে, ঈমান অনুযায়ী আমল করে, স্বীকৃতি দেয়, সে সত্যবাদী ঈমানদার। যে ঈমান এনেছে কিন্তু ঈমান অনুযায়ী কোনো আমল করে না, নিজেকে সব জায়গায় মুমিন পরিচয় দিতেও স্বাচ্ছন্দ্য বোধ করে না, ঈমানের গোপন রাখে, মনে হয় যেন ভুলে সে ঈমানদার হয়ে গেছে, সেই ঈমানের দাবিতে মিথ্যাবাদী। ভাই, আল্লাহ যে আমাদেরকে ঈমান দিয়েছে এতে আমরা খুশি না বেজা? একজনকে সারা দুনিয়ার মালিক বানায় দেওয়া হলো, আরেকজনকে ঈমানের মতো নিয়ামত দেওয়া হলো। যাকে আল্লাহ ঈমানের মতো নিয়ামত দিলেন তাকে সারা দুনিয়া থেকে দামি নিয়ামত আল্লাহ দান করলো। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনার পরে, ঈমান অনুযায়ী আমল করার পরেও কিছু গুনাহ খাতা হওয়ার সম্ভাবনা আসেনি? আমাদের গুনাহ হয়নি? ডাইনে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, শুধু গুনাহ। আলো বাতাস দূষিত, সমাজ দূষিত, সংস্কৃতি দূষিত, রাষ্ট্রের আইন কানুন দূষিত, অশ্লীলতা, বেহায়াপনা, সন্ত্রাস, চাঁদা, দখলবাজি, জাল দলিল, বেজাল ব্যবসা, অবিচার, মিথ্যা সাক্ষী, বেপরদা, পরকীয়া, জেনা ব্যভিচার আসেনি? এই যে কতগুলি বললাম, এগুলি কি নেকের কাম না পাপের কাম? এগুলির মধ্যে অনেক আছে বড় পাপ, কিন্তু কিছু আছে ছোট পাপ। কেউ যদি ঈমান আনে, আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু, ঈমানের উসিলে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেয়। ঈমান আনলে অতীত জীবনের সব গুনাহ। والذين آمنوا وعملوا الصالحات لنكفرن عنهم سيئاتهم ولنجزينهم أحسن الذي كانوا يعملون والذين آمنوا وعملوا الصالحات যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে। ঈমান অনুযায়ী যে কাজ হয় সেটাকে বলে আমলে সালেহ, নেক আমল। বলেন ঈমান অনুযায়ী, সবাই বলেন ঈমান অনুযায়ী যে কাজ হয় সেটাকে বলে নেক আমল, আমলে সালেহ। মাশাআল্লাহ, বুঝতে পারছেন? তাইলে আমরা জীবনে যত কাজ করি সব ঈমান অনুযায়ী করব। মানে আমার ঈমান অনুমতি দিলে করব, ঈমান অনুমতি না দিলে করব। আল্লাহ তাআলা বলছে, যারা ঈমান আনে, ঈমান অনুযায়ী আমল করে, লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু
ইয়ামালুন, আর আমি আল্লাহ তাদের নেক আমলের পুরস্কার তাদেরকে দান করব। নারায়ে তাকবীর। আপনি জীবনে যত নেক আমল করবেন, সব নেক আমলের পুরস্কার আল্লাহ আমাকে আপনাকে দেবে নাকি দেবে না? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যে যাররা পরিমাণ, যাররা অনুপরমাণু পরিমাণ নেক আমল যে করবে, আমি আল্লাহ তার পুরস্কারও তাকে দান করব। যে যাররা পরিমাণ পাপ করবে, হাসরের দিন আল্লাহ তাও তাকে বুঝাইয়া দেবে। পাপীরা তাদের কর্মের প্রতিদান পাবে, আর ঈমানদাররা তাদের নেক আমলের পুরস্কার পাবে। কার কাছে পাবে? প্রিয় ভাইয়েরা আমার, সেই ঈমানটাকে যত্ন করতে হবে, সবচাইতে বেশি যত্ন করতে হবে ঈমানকে, যেন কোনো কারণে আমার ঈমানটা নষ্ট না হয়। চোরে ডাকাতে যদি মাল সম্পদ নিয়ে যায় কোনো ক্ষতি হয় না, আবার আল্লাহ তাআলা মাল সম্পদ দিবে। বাড়িঘর যদি ধ্বংস হয়ে যায়, আল্লাহ তৌফিক দিলে বাড়িঘর আবার বানাইতে পারবেন। কিন্তু বন্ধু, যদি ঈমান হারা হয়ে যায়, আল্লাহ না করে কই বেঈমান অবস্থায় যদি মারা যায়, জাহান্নামে যাওয়া লাগবে, জাহান্নামে যাওয়া লাগবে। যেই লোকটা বেঈমান হইয়া মারা গেল, ওই লোকটার মতো হতভাগা এই দুনিয়ায় আর কেউ নাই। এখন আসেন, ঈমান ভঙ্গের কয়েকটি কারণ আমরা তুলে ধরব। ঈমান হলো লা ইলাহা মুহাম্মাদুর, পড়েন আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এ সবগুলো মিলাইয়া যে বিশ্বাস, তার নাম হলো ঈমান। আল্লাহর উপরে বিশ্বাস, ফেরেশতাদের উপরে বিশ্বাস, নবী রাসূলদের উপরে বিশ্বাস, আল্লাহর কিতাব সমূহের উপরে বিশ্বাস, তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস, আখিরাতের উপরে বিশ্বাস, ফেরেশতাদের উপরে বিশ্বাস, সব মিলাইয়া যেটা, তার নাম হলো ঈমান। এগুলো ঈমানের মৌলিক বিষয়। তাহলে ঈমান ভাঙে কেমনে হুজুর? বাতাস বাইরে হলে অজু ভাঙ্গে, নামাজের মধ্যে কথা বললে নামাজ ভাঙ্গে, বিভিন্ন কারণ আমরা জানি, কিন্তু ঈমান কেমনে ভাঙ্গে? এক নম্বর হলে ঈমান আনার পর যদি শিরিক করে, তাহলে ঈমান ভেঙ্গে যায়। তাহলে ঈমান আনার পরে শিরিক করলে কি ভাঙ্গে? এটা কয় নম্বর কারণ? ঈমান আর শিরিক একসাথে চলে? একসাথে চলে না। ঈমান হলো তাওহীদ। যখনই আপনি আল্লাহর উপর ঈমান আনলেন, লা ইলাহা, তখনই আল্লাহর সাথে আর কারো শরীক করা চলবে? বলেন তো, খালেক বানানেওয়ালা কয়জন? যারা তিন খোদায় বিশ্বাস করে তারা মুশরিক। এ কারণে খ্রিস্টানরা মুশরিক, তারা ঈমানদার নয়। ৩৩ কোটি দেবতায় যারা বিশ্বাস করে তারাও মুশরিক। যারা ৩৩ কোটি দেবতা বিশ্বাস করে, তাদেরকে যদি বিশ্বাস করেন আল্লাহ মানেননি, তারা কেউ উপরওয়ালা মানে। উপরওয়ালা মানে না, কিওয়ালা মানে উপরওয়ালা উপরে আছে, আর ৩৩ কোটি দেবতা লাত মানাত ওজ্জা হুবাল সরস্বতী দুর্গা সব লইয়া আমরা দুনিয়াতে, এগুলার মাধ্যমে আমরা আল্লাহরে পাবো। এটা শিরিক। এটা কি? তাহলে আমরা এক নম্বর কারণ পেলাম, করলে ঈমান ভেঙ্গে যায়। ঈমান আনার পরে শিরিক করা যাবে, লা ইলাহা। এখন আপনি লক্ষ্য করেন, এই তাওহীদ ভিত্তিক চিন্তাটা, এটা এত দামি চিন্তা, এই চিন্তাটা এত বুজুর্গি চিন্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাকে আগুনে নিক্ষেপ করলে আগুনে পড়বে,
তোমাকে যদি জ্বালাইয়া দেওয়া হয় তুমি জ্বলে পড়ে ছাই হয়ে যাবে, তারপরও আল্লাহর সাথে শরীক করবে না। কেউ যদি বলে যে তোমাকে এখন আগুনে ফেলা হবে আর এই আগুনে তুমি জ্বলে যাবে, তবে তোমাকে আগুন থেকে বাঁচানো হবে যদি তুমি আল্লাহর সাথে শিরিক করো, তো রসুল বলছে তুমি আগুনে জ্বলবা, ছাই হয়ে যাইবা, কিন্তু শিরিক করতে রাজি। নারায়ে তাকবীর। আচ্ছা, এইভাবে আমরা ইমানটাকে কয়জনে লালন করি? আমাদের একটা ধমক দিলে ইমান নষ্ট হয়ে যায়, আমাদের একটা বিড়ি খাপাইলে ইমান ব্যাস হয়ে যায়। কথা কথা, দরবারির সামনে টাকার মান্ডেল ঘুরাইলে দরবারের ইমান কি? দরবারি কিনে বেচা হয়নি? কয় হুজুর আমাকে এলাকার দরবারির দাম ফাঙ্গাস মাছের থেকেও কম। রাজনীতিবিদ বেচা কিনা হয়নি সুবিধার আশায়, যেদিকে সুবিধা মনে করে সেদিকে যোগ দেয়। এক গ্রুপ আছে না নাই? ওদের এক জায়গায় বিশ্বাস নাই, ওদের বিশ্বাস বিভিন্ন জায়গায়। যখন ওরা দেখে আল্লাহ বললে সুবিধা তখন আল্লাহ মানে, যখন ভগবান বললে সুবিধা তখন ভগবান মানে। আসলে এরা কারো উপরে বিশ্বাস রাখে? মুশরিকি চিন্তা করে। সবাই পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনাদের এলাকায় সূরাটা আসেনি? সূরাটার কি নাম? সূরাতুল ইখলাস। সভাপতি সাহেব আলেম মানুষ, আলেমানা জবাব দিস, আর পাবলিকের জবাব হলো কুল হুয়াল্লাহ সূরা। কি সূরা? ইখলাস, কুল হুয়াল্লাহ, যে নামেই চিনেন। সূরাটা আকারে ছোট কিন্তু ফজিলতের দিক থেকে অনেক বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি সূরা ইখলাস একবার পড়ে সে যেন আল্লাহর এই কোরআনের 10 পারা তেলাওয়াত করে ফেলল। 10 পারা তেলাওয়াতের সওয়াব সে লাভ করলো। তাইলে সূরা ইখলাস 3 বার পড়লে কয় পারা? 30 পারা, এক খতম। আপনি চিন্তা করতে পারেন হুজুরে যে ওয়াজ শুনাইছে রে, তাইলে এত কোরআন খতম করে লাভ নাই, শুধু 3 বার কুল হুয়াল্লাহ সালা দিলি তো হইল। আমাদের লোকেরা তো ওয়াজের এরকম বুঝে অনেক সময়, কিন্তু এখানে বুঝানো হয়েছে কুল হুয়াল্লাহর ফজিলত বর্ণনা করা, যে এটা একটা দামি সূরা। কিন্তু যেই ব্যক্তি কোরআন ধরে 30 পারা পড়বে অবশ্যই সে অনেক বেশি সওয়াব। তা কুল হুয়াল্লাহর এত ফজিলত কেন, এত দাম কেন? কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক, এক একক সত্তা আল্লাহ, আল্লাহর কোন শরীক। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ মুখাপেক্ষীহীন। আমার কারো মুখাপেক্ষী হতে হয় না, এই কথা আল্লাহ ছাড়া আর কারো পক্ষে বলা সম্ভব না। দুনিয়ার যত বড় রাজা বাদশাহী হোক না কেন, তারা মুখাপেক্ষী হওয়া লাগে কি লাগে না? একমাত্র আল্লাহ, কেবল তিনিই বলতে পারেন আমার কারো মুখাপেক্ষী হওয়া লাগে না। দুনিয়াতে একজন ক্ষমতাধর শাসক ছিল ফেরাউন, এত ক্ষমতা আর ছিল না, কিন্তু যাবতীয় ব্যবস্থাপনা এমন মজবুত ছিল, সে চিন্তা করেছে আমার এটা হারানোর আর কোনো সম্ভাবনা। আরেকজন ক্ষমতাধর অত্যাচারী শাসক ছিল নমরুদ, সে জীবনেও ভাবে নাই যে মশা কামড়াইলে মরে যাওয়া লাগে, মরছিনি। 16-17 বছর আমাদের দেশে তো দেখছেন সিটিং ফিটিং যা করলো, আঁকা গোলা টার্গেট করলো 41 সাল। 1 সেকেন্ডের ভরসা নাই, আপাতত 41 সাল। রাখার মালিক কে? কিন্তু বিশ্বাস হয়েছে যেভাবে আমরা সাজাইছি আমাদের আর যাইবার কোনো সম্ভাবনা। বক্তৃতার মধ্যে এসব অহংকার পাওয়া গেছে নি? কিন্তু কথা প্রসঙ্গে বলে রাখি বুঝার জন্য, এগুলা ইতিহাস, এগুলার নসিহত, কেউ যেন অহংকারী সীমা লঙ্ঘনকারী না হয়। ভাই সাপুলিয়া সাপ না চায়,
মাঝে মধ্যে সাপুড়িয়া যে সাপ না চায় সেই সাপের কাপড়ে মরেনি। সাপ যদি উল্টি যায় কামড়াইয়া সাপুড়িয়ারেও মারে। মাওলা যখন নারাজ হয়, যেই বন্দুকের জোরে ক্ষমতায় থাকে সেই বন্দুক আল্লাহ উল্টাইয়া দেয়, আল্লাহ উল্টাইয়া দেয়। আচ্ছা, এবার আপনারা বলেন, সবাই মিলে আন্দোলন করে চেষ্টা করে আল্লাহর ক্ষমতা কেড়ে নিবার সম্ভাবনা আসেনি? তাহলে দুনিয়াতে যে যত বড় শক্তিধর শাসকই হোক না কেন, তার ক্ষমতার উলট পালট আছে। একমাত্র চিরস্থায়ী ক্ষমতাওয়ালা হলেন আল্লাহ রাজাদিরাজ, যার ক্ষমতা কেড়ে নেওয়ার শক্তি কারণ। ভাই, পৃথিবীতে অনেক সম্পদশালী লোক আছে, কিন্তু যত বড় ধনী হোক তার সম্পদের সীমাবদ্ধতা আছে না নাই? প্রাণী বিজ্ঞানীরা বলে সাগরের সবচেয়ে বড় প্রাণীর নাম নীল তিমি। কি তিমি? বড় সাইজের যে নীল তিমি, সে বাচ্চা জন্ম দেয়। নীল তিমি ডিম পাড়ে না, বরং বাচ্চা জন্ম দেয়। নীল তিমির বাচ্চা যখন জন্ম দেয়, মায়ের পেটের থেকে বের হয়ে সে নীল তিমির স্তন থেকে 24 ঘন্টায় 60 মণ দুধ পান করে। আর যারা চুপ করে আছেন তাদের সুবহানাল্লাহ আমি কইয়া দেবো, কেমন? জোরে বলেন সুবহানাল্লাহ। নীল তিমির বাচ্চা সাগরের মধ্যে জন্মগ্রহণ করে তার মায়ের স্তন থেকে 24 ঘন্টায় দুধ খায় কয় মণ? নীলতিমি, এত বড় বড় নীলতিমি আছে যে 200 হাতির সমান এক একটা। তো এখন এই নীলতিমি যে 24 ঘন্টায় বাচ্চাকে 60 মণ দুধ খাওয়ায়, তাহলে নীলতিমির খানাটা কি পরিমাণ করে? প্রাণী বিজ্ঞানীরা বলতেছে নীলতিমি হা করে নদীতে যে একসময় জেলেরা মাছ ধরে বেয়াল জাল চিনেননি? বেয়াল জালে মাছ উঠে, টান দিলে মাছ উঠে, এরকম বেয়াল জালের মতো জাল আছে নীলতিমির গলার ভিতরে। হা করিয়া থাকে, এইভাবে মাছ আইসা ডুবতে থাকে। কারণ মাছে বুঝে না কোন সোয়াল কোন জায়গায়, বুঝা যায় না। তো হা যে এত বড়, মধ্যখানে নদীর মতো ফাঁকা। এই পুরা মাহফিল স্টেজ সহ একসাথে যদি নীলতিমির ফ্যাটে ঢুকে, ওটা আর ভাইব না কি ঢুকছে। ও আমার বন্ধু, প্রাণী বিজ্ঞানীরা বলছে ওর দেহের চাহিদা মিটানোর জন্য ছোট বড় 4 টন মাছ 24 ঘন্টা খায়। কয় টন? এখন এরে ডাইকে এনে যদি আপনি খলিফার হাটে 3টা পরোটা আসা বাজি খাবা, মেহের পেট ভরবনি। এইরকম নীলতিমি আল্লাহ সাগরে কি একটা পালিতেছে না অগণিত? নীলতিমির কোনো ব্যবসা বাণিজ্য নাই। রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে বাস করে। 1 কেজি গরুর গোশতের দাম কমপক্ষে 780 টাকা। 80 টাকা কেজি ধরে রয়্যাল বেঙ্গল টাইগার গোশত কিনা খাইতে পারে। ওই বেটা কি খালি কেজি গোশত খায় না, গরু শিকার করে? কে খাওয়ায়? এই কথাটা বলার জন্য আমি এতগুলো গ্রাউন্ড টানলাম। আল্লাহর ভান্ডারে কোনো অভাব নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ মুখাপেক্ষী। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, সকলে আল্লাহর মুখাপেক্ষী। সবাই আল্লাহর সামনে ভিক্ষুক। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহও কারো থেকে জন্ম নেন নাই। আল্লাহর মা বাবাও নাই, ছেলে মেয়েও, আল্লাহর স্ত্রীও। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ হওয়া কারো পক্ষে সম্ভব নয়। তাহলে শিরিক করা যাবে না। শিরিক করলে ঈমান থাকবে
অনেকভাবে মানুষ শিরিক করে, বিশ্বাসে শিরিক করে, ইবাদতে শিরিক করে। খুব লক্ষ্য করেন, আমরা ইবাদত করব একমাত্র কেবলমাত্র কার জন্য? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি আল্লাহর সাথে দেখা করতে চায়, আখিরাতের সবচাইতে বড় নিয়ামতের নাম হলো আল্লাহর দিদার। আল্লাহ আব্দুল লতিফ মডেল মাদ্রাসার মাহফিলে আমরা যারা আছি, আল্লাহ তুমি আমাদেরকে তোমার দিদার নসিব করিও, বলেন আমিন। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার। আল্লাহ বলছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা আল্লাহর সাথে দেখা করতে চায় তারা যেন একনিষ্ঠভাবে কেবলমাত্র আল্লাহর জন্য ইবাদত করে, আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক না করে। এখন আপনারা দেখেন, আল্লাহ ছাড়া গায়রুল্লাহরে সেজদা করে এমন মানুষ আসেনি? মাজারে সেজদা করেনি, পীরের সেজদা করেনি। এরা আবার যুক্তি বানাইছে তাজিমি সেজদা। নাউজুবিল্লাহ, তাজিমি সেজদা বলতে কোনো সেজদা ইসলামী শরীয়তে এখন আর নাই। কোন গায়রুল্লাহকে কোনো কারণে কেউ যদি সেজদা করে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে, তাওবা করে আবার ঈমান আনা লাগবে। পীর সাহেবের সেজদা করা যাবে না। খুব খেয়াল করেন, সালাম হলো সবচাইতে উত্তম সালাম, হলো মুখে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম। কিন্তু কিছু লোক কদমবুসিও করে। বিশেষ ক্ষেত্রে কদমবুসির অনুমতি বড় বড় ওলামা একরামগণ দিছেন শুধু মা বাবাকে, ওস্তাদেরও না। ওস্তাদকেও আসসালামু আলাইকুম, ওস্তাদকেও কি। এখন কোনো কারণে ওস্তাদকে বা মা বাবাকে যদি সে কদমবুসি করে তার বিনয় প্রকাশ করতে চায়, তাহলে মাসালা কি? মাসালা হলো নাক এবং কপাল উপরের দিকে থাকবে। কদমবুসি করার সময় যেন নাক কপাল কখনো নিচু না হয়, এটা যেন বোঝা না যায় সে ওনাকে সেজদা করতেছে। সংসদে যখন সংসদ সদস্যরা ঢুকতো, তখন সংসদে যে চেয়ার, এই চেয়ারটার কাছে মাথা নত করে ঢুকা লাগতো। নাক এবং কপাল নত হবে কার কাছে? আপনাদের কোনো খারাপ লাগেনি? ঘুমাইতেছেন নি কোনো ভাই? আবার দেখবেন যেখানে হক কথা আলোচনা হয় সেখানে কিন্তু শয়তানের শরীর বেশি জ্বলে। শয়তান আপনাকে এলাকায় আছে না মরে গেছে? শয়তান সহজে মরার সম্ভাবনা, কিয়ামত পর্যন্ত শয়তান থাকবে। শয়তানের ডায়রিয়া হয় না, কলেরা ধরে না, করোনায়ও শয়তানকে ধরে না। শয়তান দুই প্রকার, মানুষ শয়তান, জিন শয়তান। জিন শয়তানে বর্তমানে যত না ক্ষতি ইসলামের করে, তার থেকে বেশি ক্ষতি মানুষ শয়তানে করতেছে। কোন কোন ক্ষেত্রে মানুষের এত শয়তানি, জিন শয়তান এত বসে বসে দেখে যে আমি আর কি শয়তানি করুন, সব তো মানুষের বাগ করে লেগে গেছে। হাসে। আল্লাহ আমাদেরকে উভয় প্রকার শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করুন, জোরে বলেন। প্রিয় ভাইয়েরা আমার, তাই যেটা বলছিলাম যে পীরের সেজদা করে, নেতাকে সেজদা করে, মাথা নত করে। সংসদে ঢুকার সময় সংসদের বড় চেয়ার, যেটা স্পিকারের চেয়ারের কাছে মাথা নত করে। আল্লাহর এক বান্দা আজকে দুনিয়ায় নাই, কোরআনের পাখি। আল্লাহ তার কবরকে জান্নাত বানাইয়া দিই। লক্ষ লক্ষ লোকের সামনে তিনি কেঁদে কেঁদে বলেছিলেন, আমিও তো পৃথিবীতে অমর হয়ে আসিনি, আমাকেও তো একদিন মৃত্যুবরণ করতেই হবে। আপনারা যেদিন শুনবেন যে সাইদি দুনিয়ায় নাই, আপনাদের কাছে অনুরোধ, একটু চোখের পানি ছেড়ে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। তার এই অনুরোধটা আমরা মাহফিলে বসে শুনেছি। তার অনুপ্রেরণায় দাওয়াতের ময়দানে হাজার হাজার
এখন বক্তা এসেছে, এতটুকুন দোয়া করে, আল্লাহ তুমি তার কবরকে জান্নাত বানিয়ে দাও। তার উপরে জুলুম করা হয়েছে, তিনি বড় মনে কষ্ট নিয়ে দুনিয়া থেকে গেছেন। ঢাকা শহরে তার জানাজাটা পর্যন্ত করতে দেওয়া হয় নাই। বৃদ্ধ বয়সে মৃত্যুর সময় তার ছেলে মেয়ে, তার তো মেয়ে নাই, তার ছেলে তার স্ত্রী কাউকে কাছেও থাকতে দেয় নাই। কি এমন আচরণ তার সাথে করা হয়েছিল যে হাসপাতালে যদি কাফের দেশে হইতো বলতে আপনাদের রুগী বাঁচার সম্ভাবনা নাই, আপনারা এসে দেখেন, তার সাথে কথা বলেন, তার সাথে আপনারা ভাব বিনিময় করেন, কথা থাকলে বলেন, ওসিয়ত থাকলে বলেন, শেষ দেখাটা দেখেন। কিন্তু আল্লামা সাঈদীর লাশটা রাত্র 8টা 9টার দিকে বুঝিয়ে দিছে। সারাদিন উনি একা ছিলেন। তো উনি যখন ওখানে গেলেন, উনি স্পিকার মহোদয়কে বললেন, মাননীয় স্পিকার, মানুষ নাক এবং কপাল নত করবে একমাত্র কার কাছে? খুব খেয়াল করেন, নাক হল সম্মানের প্রতীক, আর কপাল হল সৌভাগ্যের প্রতীক, তাকদীরের প্রতীক। সৌভাগ্যের প্রতীক হলো কি? কপাল। সম্মানের প্রতীক নাক। কেউ যখন কাউকে শাস্তি দেয় তখন বলে কি, নাকে খত দাও, কয় না? এই দাগ দিয়ে দিলাম, নাকে খত দিবি। তার মানে তাকে সম্মান হানির শাস্তি দেওয়া হইল অপরাধ করার কারণে। মানহানি, এটা কি বলে? যে তোমার অর্থদণ্ড এবং সম্মান দণ্ড দুইটা দেওয়া হইল, অপরাধ বেশি হইল। তো সম্মানের প্রতীক নাক, সৌভাগ্যের প্রতীক কপাল, একমাত্র কেবলমাত্র বান্দা নত করবে কার কাছে? আল্লাহর বান্দা ওইটা অনুরোধ করেছিলেন, একসময় স্পিকার মহোদয় ওইটা রেখেছিলেন। সেই স্পিকারও এখন দুনিয়ায় নাই, তিনিও নাই, কিন্তু আইনটা তো কার্যকরী হয়েছে। ও বন্ধু, এভাবে গায়রুল্লাহর কাছে মাথা নত করলে ঈমান থাকে না, ঈমান নষ্ট হয়ে যায়। ইবাদতে শিরক করা যাবে না। খুব খেয়াল করেন, ইবাদত মানে আইন মানা। নামাজ পড়া কার আইন? আল্লাহর আইন। সবাই মিলে বলেন, নামাজ পড়া কার আইন? রোজা রাখা কার আইন? হজ করা কার আইন? যাকাত দেওয়া কার আইন? আল্লাহর আইন হওয়ার কারণে এটা ইবাদত। আল্লাহর আইন হওয়ার কারণে এটা কি? আচ্ছা বলেন তো, সূর্য উঠার সময় নামাজ পড়লে কি ওইবনি? তো সূর্য উঠার সময় যে নামাজ পড়া যাবে না, এটাও কার আইন? তাহলে সময় মতো নামাজ পড়া ইবাদত, আবার সময় অনুযায়ী নামাজ না পড়া কারণ হুকুম কার? আচ্ছা, ঈদের দিন রোজা রাখলে সওয়াব হইব কেমন? এই মেয়ে, আমি বহুত বুজুর্গ আছি, সারা বছর রোজা ভাঙি না, ঈদের দিনও ভাঙুন না, হবে না। তাহলে বুঝা গেল, রোজা যেদিন রাখার কথা বলছে রাখা ইবাদত, যেদিন রাখার অনুমতি নেই সেদিন না রাখাটা কি? বুঝতে পারছেন? মাশাআল্লাহ। তাহলে ইবাদত মানে আইন মানা। ইবাদত মানে কি? গোলাম আপনা বানালো ইয়া খোদায়া, আল্লাহ আমরা তোমার গোলাম। গোলাম যে গোলামি করে তার নাম হলো ইবাদত। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি আল্লাহ, তোমার কাছেই সাহায্য চাই। সে ইবাদতে কাউকে শরীক করা যাবে? এখন আপনারা বলেন, এটা যদি ইবাদত হয়, তাহলে সুদ না খাওয়া কি ইবাদত? হালাল খাওয়া কি? হারাম না খাওয়া ইবাদত। এন আপনারা লক্ষ্য করেন, মানুষ বলে আমরা ঈমান এনেছি, ঈমান এনেছি, কিন্তু আল্লাহর অনেক আইন কানুন আছে, মানুষ সেগুলো মানে না। আচ্ছা, আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, বাংলাদেশে সুদ আছে না মরছে? হুজুর মরে, হাফেজ মরে, সুদ কেন মরে না? সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে আমার আব্দুল কাইয়ুম হুজুর যদি স্টেজে মইরাও যায়, সুদ মরার সম্ভাবনা এটা বাড়ি গেছে। দেখছি কি ও সুদের শক্তি এত বাড়ল কেমনে? ইরি খেতে সার দিলে নাকি ইরি খেত বেশি জোরাই যায়, তো সুদ এত জোরাই কি লেগে? হ্যাঁ, আসল টাকা এখনো জান নাই। শুনেন,
সুদ মরে না এ কারণে যে জিনিস সংবিধানে আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত থাকে সে জিনিস ওয়াজে মরে না। সুদ যে বাংলাদেশে আছে বিনা আইনে না আইনের মাধ্যমে, তাহলে বোঝা গেছে সুদ বন্ধ করতে হলে কোরআনের আইন কি করতে হবে, লাগবে ইসলামী অর্থনীতি লাগবে, জাকাত ভিত্তিক অর্থনীতি লাগবে। এখন যে লোক দাবি করে যে আমি ইমান আনছি কিন্তু ইসলামের অর্থনীতি মানে না, সুদের অর্থনীতি প্রতিষ্ঠিত রাখছে, এখন সেই লোকটার ইমান আসলে হয়েছে। আমার এক ওস্তাদকে এত অন্য মুসলমান হয় না, মুসলমানই আবার করার লাগবে, তো আরেকজনকে এক জায়গায় কভার কাটবে। এই বেটা বুড়ো হয়ে গেছে, 2 দিন পরে কবরে যাইব, বুঝা কইছে না, না বুঝা কইছে শরিয়া মানি না, তাইলে বুঝা গেছে আবার মুসলমানি। এই কথা যে ঘোষণা দেয় তার ইমান থাকে নিকন। এখন বাতাস বাইরে গেছে, পুরা মসজিদে শুনছি ইমামের বাতাস বার হয়েছে, ইমাম কয় না আমার উজু আছে, পুরা জাতি শুনছে বাতাস বার হয়ে গেছে, ইমানের বেলুন বাসতে গেছে। তওবা করার কথা আমরা এখনো শুনি নাই, কিন্তু তওবা করার দরকার আছে না নাই? এটা আমারে খুশি করার জন্য না, হুজুররে খুশি করার জন্য না, জাহান্নাম থেকে বাঁচতে হলে পরিপূর্ণভাবে জাতীয়ভাবে তওবা করে আবার ঈমান নবায়ন করতে হবে। এই ঘোষণার উপর আল্লাহ না করে যদি মৃত্যু হয় বেঈমান হয়ে মারা যেতে হবে। ঈমান ছেলে খেলা না, শরিয়া লইয়া যা ইচ্ছা তা করবেন, তামসা করবেন। এখন যে জিনিস আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত থাকে সেই জিনিস ওয়াজে মরে। আচ্ছা, আপনাদের এই প্যান্ডেলে যে বাতি এগুলা জ্বলে, আমি যদি বাতি এগুলারে ফু দিতে থাকি নিবুনি, তার মানে কি বাতি নিবে এবার কোনো জায়গা নাই? জায়গা মতো চাবিটিক দিলে সব কি তো? তাহলে বোঝা যায় সারা দেশে যে সুদের বাতি জ্বলতেছে, এ বাতি নিবেবারও ব্যবস্থা কি? হ্যাঁ, ওই জায়গা মতো কোরআনের সুইচ ফিট করে দিয়ে যখন বাতি নিবেবেন আর ইসলামী অর্থনীতির বাতি জ্বালাই দিবেন, দেখবেন যে সুদ বন্ধ হয়ে গেছে। এখন ওয়াজে কাজ হয়, এখন ওয়াজে কি হয়? ওয়াজে ধরে ভাই ডাক্তারে ওষুধ দিছে ডায়াবেটিসের, আর বলে দিছে মিষ্টি চাইয়ের, প্রতিদিন মিষ্টি 3টা লাগায়, এটা ডায়াবেটিস ভালো হইব না, বাড়ব। তো যেই সব কাম করলে পরে ঈমান মরে যাবে, যেই সব বিশ্বাস লালন করলে ঈমান মরে যাবে, এগুলি যে লালন করে তার কলবের মধ্যে ঈমান থাকবো নি? ঈমান তো ফালাবে। তাহলে যে বলবে আমি কোরআনের উপর ঈমান এনেছি, কোরআন বলছে সুদ হারাম, এখন সে বলবে সামেনা ওয়া আতানা, শুনলাম এবং আমি মানলাম, আইনের মাধ্যমে সুদ বন্ধ করে দিলাম, হুজুর এবার ওয়াজ সালাম, তালিম তাজকিয়া সালাম, আইনে বন্ধ হয়েছে, ওয়াজও তখন কাম হবে। আল্লাহ আমাদেরকে একটা হালাল অর্থনীতি দান করুন, বলেন আমি। বিশ্বাস করেন, অর্থনীতি পবিত্র না হইলে ফিসাব কনার, হুজুর কনার, খতিব কন, কারো রিজিক 100 ভাগ হালাল হইবার সম্ভাবনা। হুজুরকে বদনাম করে, আগে হুজুররা দোয়া করলে দোয়ার সাথে সাথে কবুলি করে, এখন এত হুজুর দিয়ে এত জালালি খতম করাই, খতমের কোনো অ্যাকশন দেখি না, কয়নি। তা আমরাও বলি ঠিক আছে, হুজুররাও আগের মতো আর নাই, ভালো। হুজুরদেরও তো কোয়ালিটি আস্তে আস্তে কিছু নিচে নামছে। কিন্তু একটা কথা বলেন, এই মসজিদের খতিব সাহেব আপনার ঘরে খায়, আপনি হুজুরের খানা দিলেন, সুদের টাকা দিয়া চাউল কিনা, সুদের টাকা দিয়া মুরগি কিনা, ঘুষের টাকা দিয়া ডিম কিনা, বেজাল ব্যবসার টাকা দিয়া মাছবাজি করে দিছেন, তাইলে চাউল, তরকারি, সুদ সব কিছু হারামের উপর। এখন হুজুরে জোহরের নামাজ ছড়ি টিফিন ব্যাডে এটা খুলি ভাত খাইয়া দোয়া করছে,
দোয়া কবুল হয় না এই হারাম খাওয়ার কারণে। আর দোষটা কি হুজুরের দোয়ার না টিফিন বেডির? এখন হেতে বাড়ি পবিত্র করে না, হুজুর রে বকে, আছে না নাই? প্রিয় ভাইয়ারা আমার, এইভাবে বিশ্লেষণ করে করে ইমানটা বোঝা লাগবে। জীবনের সবচাইতে বেশি যত্ন করতে হবে ইমানকে। আল্লাহ, এই কঠিন সময়ে আমি যখন ইমানটা এনেছি, আল্লাহ কোনো কিছু যেন আমার ইমানটা নষ্ট না করে। তুমি দয়া করো, তুমি সাহায্য করো, আমরা যেন ইমান হেফাজত করতে পারি। বলেন আমি। আল্লাহর আইনের সাথে শিরক করা ইমান নষ্ট হয়। আল্লাহর বিধানের সাথে শিরক করলে ইমান নষ্ট হয়। ভাই, মানুষ যে হজে যায়, হজের প্রতিপাদ্য বিষয় হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল লা শারীকা লাক। কতগুলি কথা বলছে। লাকা ওয়াল মুলক, হে আল্লাহ তুমিই সকল ক্ষমতার মালিক। লা শারীকা লাক, তোমার কোনো শরীক নাই। নামাজের যখন নিয়ত করি, নামাজের ভিতরেও পড়া যায়, বাহিরেও পড়া যায়, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই যে দোয়াটা পড়লেন, আমি শিরিক করি না। ইহরামের কাপড় পরে মক্কায় গেলেন, আপনার ওই মিনায় গেলেন, মুজদালিফায় গেলেন, আরাফায় গেলেন, সব জায়গায় বললেন লা শারীকা লাক, তোমার কোনো শরীক। ওখান থেকে বাংলাদেশে ফিরে আসার পর যখন কোরআনের আইন মানে না, আল্লাহর আইন মানে না, তাফসীর মাহফিল ভালো লাগে না, শরিয়া ভালো লাগে না, তখন আপনারা বলেন তো কথায় আর কাজে মিল হইছিনি? তো কথায় আর কাজে যার মিল নাই তার কি ইমানদার বলে না মুনাফিক বলে? 2 নম্বর কারণ হলো মুনাফিকি করলে ইমান থাকে না। যারা মুনাফিকি করে আল্লাহর সাথে, আল্লাহর দ্বীনের সাথে, তাদের ঈমান। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। এত খারাপ জাহান্নামে কাফেরও থাকবে না যত খারাপ জাহান্নামে মুনাফিক থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের নিদর্শন 3টি। ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে কোন ওয়াদা রক্ষা করে। কি ইখলাসের সাথে টুপি মাথায় দিয়া জানা আল্লাহর ওলি কয়, এবার যদি যাইতে পারি শরিয়া বিরোধী কোনো আইন করব না। কিন্তু এই কথাও বলে না যাইতে পারলে শরীয়ত অনুযায়ী চালাইব। তাহলে যারা মুনাফিকি করে তাদের ঈমান কি? নাম যদি ঈমান আলী হয় তাও ঈমান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ওয়াদা রক্ষা করে না, আমানত খেয়ে ফেলে। কয়টা হইল? আরেকটা আছে ওয়াইজা খাসামা ফাজারা, ঝগড়া লাগলে গালিগালাজ করে। 4টা হইল, যার মধ্যে 4টা পাওয়া যাবে কানা মুনাফিকান খালেসা। এটা হইলো একেবারে ইখলাসওয়ালা মুনাফিক। তার মুনাফিকের মধ্যে কোনো ভেজাল নাই, কারণ তার মধ্যে মুনাফিকের কয়টা আছে? মিথ্যা কথা বলে, ওয়াদা রক্ষা করে না, আমানত খাইয়ে ফেলে, গালিগালাজও কি। এই 4টা যার মধ্যে পাওয়া যাবে সে হইল একেবারেই হক্কানি মুনাফিক। জোরে কান, কি মুনাফিক? আরো জোরে, আরো জোরে। হক্কানি ফির যেমন আছে হক্কানি মুনাফিকও আছে, হক্কানি আলেম যেমন আছে হক্কানি মুনাফিকও আছে। এত মুনাফিকের মধ্যে কোনো ভেজাল, সলিড মুনাফিক। ইখলাসের সাথে মুনাফিকি লালন করে। কানা মুনাফিকান খালেসা, ইখলাসওয়ালা মুনাফিক। আল্লাহ আমাদের রক্ষা করুন। আমানত খাইতেছে না, আমি অনুরোধ করি একটা আমানত অন্তত ধরেন। কাকে আপনি নেতা বানাবেন আপনার সমর্থনে, এই সমর্থনটা আমানত। আমানত মানে কি, উপযুক্ত পাত্রে না দিলে আমানতের খেয়ানত হবে। এখন আপনি টিপসই দিলেন, টিপসই দেওয়া লাগেনি?
টিপসে দেওয়ার পরে এই প্রিজাইডিং অফিসার আপনার হাতের মধ্যে একটা সিল ধরাই দিল, আর দিয়ে দিল যে সলিমদ্দি, রহিমদ্দি, করিমদ্দি, হুক্কা মার্কা, ডাব মার্কা, বাঁশ মার্কা। এন আপনি একটার উপরে মারি দিলেন। মারি দেওয়ার পরে একজন কি হয়ে গেল? পাশ হয়ে গেল। কিন্তু সে আল্লাহর আইন কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে সে নাই। কোরআন হাদিসের অনুযায়ী আপনার মতো মুমিনের সমর্থন পাওয়ার অধিকার তার। আপনি তারে দিয়ে দিছেন, দিয়ে দেওয়ার পরে সে তো পদে চলে গেছে। যাওয়ার পরে সে যত পাপ করবে, অন্যায় করবে, অবিচার করবে, এই সব পাপের একটা কমিশন আপনার আমলনামায় আসবেনি। ধরেন ধরেন আপনি পর্দা করেন, আপনার স্ত্রী পর্দা করে, আপনি হালাল খান, আপনি নলুয়া বাজারে তরকারি বেচে সংসার চালান, মুদি দোকান বেচে সংসার চালান, আপনি কোনো হারামের দ্বারে কাছেও। হাসরের দিন দেখলেন যে চাঁদাবাজের সাথে উঠছেন, বেপরদার সাথে উঠছেন, জালেমের সাথে উঠছেন। ফেরেশতারে ডাকিয়া কইছেন, ফেরেশতা ভাই আমার কোনো ভুল জায়গায় উঠাইছো নি? কেন? আমার বিবি পর্দা করতে, আমি নামাজে ছিলাম, আমি তো সন্ত্রাসও করি না, চাঁদাবাজও করি না, এগুলার লোক আমার উঠাইছো কেন? কোরআন বলছে সেদিন আল্লাহ প্রত্যেকটা লোককে হাজির করবে, তার নেতা সহ, যার সাথে তার ভালোবাসা, তার সাথে তার হাসর। কথা বল। এখন ফেরেশতা কি আসলে ভুল করছে নাকি সে জাগা মতো উঠছে? ফেরেশতা তখন বলবে, বাইরে তুমি তো পর্দা করো নাই, কিন্তু তুমি যার সাথে দল করছো ওই দল তো ছিল বেপরদার দল। তুমি যারে সমর্থন দিছো সে তো সুদখোর, তুমি যারে নেতা বানাইছো সে হলো চান্দা, সে দখলবাজ, তাই তুমি হালাল খাইয়া ও চান্দাবাজের সাথে উঠা লাগছে। ভাই আমার হাত আল্লাহর বিরুদ্ধে সাক্ষী দেখ, আমার বিরুদ্ধে আল্লাহর সামনে সাক্ষী দেখ, এটাকে আমি চাই। কিন্তু একদিন তো বলবে। সূরা ইয়াসিন পড়েন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ সেদিন মুখ বন্ধ করে দিবে, হাত কথা বলবে, পা সাক্ষী দিবে। আল্লাহ গো আমারে দিয়ে তো অপব্যবহার করছে, পা বলবে আমারে দিয়ে হেঁটে হেঁটে গেছে। তা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে যেন সাক্ষী না দেয়। তাই দুনিয়াতে ঈমান অনুযায়ী যেন আমাদের বডিটাও আমরা ব্যবহার করতে পারি। আল্লাহ কবুল করুন বলি আমি। যার পুরা বডির উপর ঈমান কার্যকর হবে, সে কখনো আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ঈমান বিরোধী কিছু করবে। 2 নম্বর মুনাফিকি পাইলাম। তাইলে আমরা শিরিক করবো না, মুনাফিকি করবো না, রাজি আছেন তো? 3 নম্বর হলো ঈমান ভঙ্গের কারণ, আল্লাহকে পাওয়ার জন্য মধ্যস্থতাকারী সাব্যস্ত করা। যেমন বলে যে উসিলা লাগবে, উসিলা ওয়াবতাগু ইলাইহিল উসিলা, উসিলা ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। মুশরিকরা বলে লাত, মানাত, উজ্জা, হুবাল, সরস্বতী এগুলি হইল উপরওয়ালারে পাওয়ার মাধ্যম। যে এগুলি যেটা যত বানাইবা, এগুলির যত পূজা করবা, তত উপরওয়ালারে পাইবা। এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ীরা মতবাদ বানাইছে যে আল্লাহ পাইতে হইলে মাজার ধরা লাগবে, পীর ধরা লাগবে। যারা পীর ধরবে না তারা আল্লাহ পাবে। মনে রাখবেন, পীর যদি উস্তাদ হয়, সেই পীরের কাছে আপনি অবশ্যই সম্পর্ক রাখবেন দিন শিখার জন্য। কি শিখার জন্য? কিন্তু আপনার আকীদা যেন এমন না হয় যে কোনো মিডিয়া ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। কোনো পীর ধরতে হবে, কারো কাছে মাথা নত করতে হবে, তার গোলাম হইতে হবে। এই মিডিয়া সাব্যস্ত করা যাবে। পড়েন লা ইলাহা আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহ ডাইরেক্ট দোয়া করলে শুনিনি, সব উস্তাদ বলেন, সংগঠন বলেন, মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, এই সবগুলো আমরা ধরতেছি কেন? দিন শিখার জন্য, জানার জন্য, বুঝার জন্য। কিন্তু আল্লাহরে পাওয়ার জন্য কোন বান্দা, কোন মখলুক মিডিয়া ধরতে হবে, এটা শর্ত। এটা মনে করা যাবে। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। মুশরিকরা তাদের রাহবার, আহবার, রুহবানদেরকে, পীর পুরোহিতদেরকে তারা আল্লাহর জায়গায় বসাইছে।
कुल हुवल्लाहु अहद की रमज़ क्या समझा है तू, कुल हुवल्लाहु अहद की रमज़ क्या समझा है तू, जब खुदा की खास बंदों को खुदा समझा है तू। তুমি আল্লাহর খাস বান্দাকে আল্লাহ মনে করে ফেলছো। তাদের ধারণা হলো আল্লাহ নিজেই অবতার হয়ে পৃথিবীতে এসেছে, মুহাম্মদ হলো আল্লাহর রূপ। নাউজুবিল্লাহ। ওই যে তারা দেহতত্ত্বের গান বানাইছে, আল্লাহর দন রাসূলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া, রাসূলের দন খাজায় পাইয়া বৈশা আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর। মানে এমন একটা লেঞ্জা লাগাইছে আধ্যাত্মিকতার নামে, ইমান বিধ্বংসী আকীদা। প্রিয় ভাইয়েরা আমার, যে বাউলরা যে বিশ্বাসটা লালন করে, বাউলদের যেই মতবাদ, বাউল যেটা, এটা কোনো ইসলামী মতবাদ না, এটা হলো সব ধর্ম থেকে কিছু কিছু নিয়ে আলাদা একটা মতবাদ বানাইছে, যেখানে তারা সারা রাত পালা গান করে। আল্লাহ সম্পর্কে তাদের স্পষ্ট ধারণা নাই, নবী রাসূল সম্পর্কে ধারণা নাই, আজগুবি বানাইয়া বানাইয়া কবিতা বলে, নিজেরা বানাইয়া বানাইয়া ঘটনা বলে। নাউজুবিল্লাহ। এগুলো ঈমান থাকে? ঈমান থাকে না। নিজেরা ইচ্ছা মতো শরীয়ত মারেফতের ব্যাখ্যা দেয়, তরিকার ব্যাখ্যা দেয়, বানাইয়া বানাইয়া। কোরআন সুন্নাহর কোন দলিল আদিল্লার ধার ধারে না। এটা আলাদা একটা সংস্কৃতি তারা বানাইছে, কিন্তু ঈমান থাকে না এগুলো। প্রিয় ভাইয়েরা আমার, 4 নম্বর হলো, কেউ যদি এমনটা মনে করে ইসলাম ধর্ম ঠিক, অন্যান্য ধর্ম ঠিক, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। খুব লক্ষ্য করেন, আমি উপসংহারে চলে আসছি, লম্বা কথা বলবো না। আমাদের আকীদা হলো আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমাত। ইসলাম হলো হক, কুফরি বাতিল। এখন ঈমান আনার পর কেউ যদি মনে করে ইসলামও সত্য ধর্ম, অন্য ধর্ম সত্য, তাহলে তার ঈমান থাকবে। সবাই পড়েন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে আল্লাহ তাআলার নিকট মনোনীত একমাত্র জীবন ব্যবস্থার নাম হইল ইসলাম। সুবহানাল্লাহ। সবাই বলেন, ইসলাম কার? ইসলাম মুহাম্মদেরও না। কেউ বলে মুহাম্মদ ইসলাম, এই কথাটা 100 ভাগ ঠিক না। ইসলামের মালিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রচারক, কিন্তু ইসলামের মালিক হলো আল্লাহ। কেউ বলে মদিনার ইসলাম, না রে ভাই, মদিনারও ইসলাম। ইসলাম কার? ইসলামের ব্যাখ্যা হইল কোরআন হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রচারক। ইসলাম কোনো লিমিটেড কোম্পানি না, যেটার মালিক মদিনা অথবা এটার মালিক হলো মুহাম্মদ, না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শুধু মদিনার নবী? ইসলাম কি শুধু মদিনার? কোরআন কি শুধু মদিনার? হাদিস কি শুধু মদিনার? তাহলে বন্ধু, ইসলাম হলো হক, কুফরি বাতিল। সবাই বলেন, আল ইসলামু হাক্কুন। জোরে বলেন, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল। এই আকীদা লালন করতে হবে। যদি মনে করা হয় ইসলাম ধর্ম ঠিক, অন্যান্য ধর্ম ঠিক, যেটা জান্নাত সেটাই স্বর্গ, যেটা জাহান্নাম সেটাই নরক। এ ধরনের কিছু অতি সুশীল মুসলমান আছে। কি মুসলমান? সুশীল। আমার এক ওস্তাদ বলছে, কয় সুশীল মানে হলে উন্নত মানের নাপিত। সু মানে খুব ভালো, শীল মানে নাপিত। নাপিতে কি কাটে? এরা বসে বসে ইসলাম কাটার ব্যবস্থা করে। ওরা বসে আছে, ওরা কয় স্বর্গ নরক, জান্নাত জাহান্নাম সব এক, আল্লাহ আর ভগবান এক, সালাম আর নমস্কার এক, সব এক নি, সব এক না। এই জন্য ওরা বিয়ের ব্যাপারে আল্লাহর আইন মানে না। অনেকে মুশরিকদেরকে বিয়ে করে। আমি আপনাদেরকে কোরআনুল কারীম থেকে শুনাই, সূরা বাকারা 221 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা
ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম উলাইকা ইয়াদউনা ইলান নার ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ ওয়াল মাগফিরাহ বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ বলছেন মুশরিক নারীকে ঈমান না আনা পর্যন্ত বিয়ে করবে না। মনে রাখবে, মুশরিক নারী তোমাদেরকে যতই মুগ্ধ করুক, সে যত সুন্দরী হোক, সে যত টাকার মালিক হোক, কালো কুৎসিত ইমানদার কৃতদাসী নারী ওই কোটি টাকার মালিক সুন্দরী মুশরিক নারী থেকে আল্লাহর দরবারে দামি। সুবহানাল্লাহ নাই? মনে করছি এটা সুবহানাল্লাহ জাগানো, বলেন সুবহানাল্লাহ। তাহলে মুশরিক টাকাওয়ালা সুন্দরী নারী দামি নাকি কোনো কালো কুৎসিত ইমানদার নারী দামি? ইমানদার নারী দামি। ঠিক আপনি ছেলের কথা বলা হয়েছে। আর এরা মুশরিকদের একটু সহযোগিতার আশা ইসলামকে তারা হক মনে করে। মনে রাখবেন, আমরা ওদের সাথে দুশ্মনী রাখবো না, আমরা ওদের সাথে কোনো রকম কেওয়াজে জড়াবো না, কিন্তু আমাদেরকে একটা আকীদা বিশ্বাস রাখতে হবে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তাদের জন্য তাদের দিন, আমাদের জন্য আমাদের দিন। ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক, তারা তাদেরটা পালন করুক, এটা তাদের ব্যাপার। আমরা ইসলামের শ্রেষ্ঠত্ব তুলে ধরব। তবে মৃত্যু পর্যন্ত আমাদের নিকটে দায়িত্ব রয়েছে, আমরা তাদেরকে তাওহীদের দাওয়াত দিয়ে যাব। ঈমানের দাওয়াত, তাওহীদের দাওয়াত তাদেরকে দিয়ে যাওয়ার দরকার আছে না নাই? সুতরাং ইসলাম হক, অন্য কোনো আদর্শ হক নয়। 5 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত কোরআনের আদর্শ, ইসলামের আদর্শকে তাচ্ছিল্য করলে ঈমান থাকে না। নামাজকে তাচ্ছিল্য করলো, রোজাকে তাচ্ছিল্য করলো, আল্লাহকে তাচ্ছিল্য করলো, পর্দাকে তাচ্ছিল্য করলো, অপমান অপদস্থ করলো, তাহলে তার ঈমান কি? যেমন নামাজ পড়লো না, স্বীকার করলো যে আমার একটা গুনাহ হয়েছে, আসলে নামাজ পড়া দরকার ছিল, বুঝা গেছে এটা তার পাপ হয়েছে, কিন্তু সে গুনাহ করছে, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দিতেও পারে। কিন্তু নামাজকে তাচ্ছিল্য করা, অপমান অপদস্থ করা, আমি সেই শব্দগুলো বলছি না যেভাবে তারা বলে, যে লোকগুলো মাথা নিচে পাছা উপরে দিয়ে করে কি ইত্যাদি, নাউজুবিল্লাহ মিন যালিক। নামাজকে তাচ্ছিল্য করে, শরীয়তকে তাচ্ছিল্য করে, বোরকাকে তাচ্ছিল্য করে, আছে না নয়? ভাই, বোরকা গায়ে দিয়ে কেউ যদি খারাপ কাজ করে, এই দোষটা কি বোরকার? ধরেন একজন বোরকা গায়ে দিয়ে ফ্যান্সি ডিল বেচতেছে, দোষটা কি বোরকার? যদি তাই হয়, তাহলে যারা শার্ট প্যান্ট পরে দেশের টাকা চুরি করছে, শার্ট প্যান্টও তো দোষী হওয়ার কথা। আমার যারা দেশের 28 লক্ষ টাকা দুর্নীতি করছে, 28 লক্ষ কোটি টাকা, ওরা কি ল্যাংটা ছিল না শার্ট প্যান্ট পরা ছিল? তো তাহলে তখন শার্ট প্যান্টে দোষ দেন না কেন? শার্ট প্যান্টে তো করেন, এই যে আমার ভাই বলছে ধরে বলে, শার্ট প্যান্টে তো চুরি করে নাই, দুর্নীতি করে নাই, তাই শার্ট প্যান্টের কোনো দোষ? তো একই অপরাধ যদি বোরকা ভরা কোনো খারাপ মহিলাই করে, তাহলে বোরকার দোষ দেয় কেন? বোরকা ভরা, তার মানে শুরুতেই ইসলামের ঘোষা মারে, বাধা সৃষ্টি করে। হ্যাঁ, ওয়াজ শুনে তো, ওয়াজ শুনতে শুনতে দাড়ি পেকে গেছে, সুতরাং ওয়াজের কোথাও ফাঁক থাকলে ফাঁক মারিয়া দেয়। তাহলে বোরকাকে তাচ্ছিল্য করা যাবে? অথচ অতীতে একজন বলছে, কালো কুৎসিত মেয়েরা তাদের চেহারা ঢেকে রাখার জন্য বোরকা পরে। নাউজুবিল্লাহ মিন যালিক। কোরআন তেলাওয়াত দিয়া অনুষ্ঠান শুরু করার দরকার নাই, বিসমিল্লাহ কোনো বরকত নাই। ওই যে ফালাই গেছে যে ফেরাউনের নানি হলি, ওর মন্ত্রীরা কইছে এগুলি। আর ফেরাউনের নানি হলি নিজে কইছে কি, মা দুর্গা গজে চলিয়া পৃথিবীতে আসলে দানে বরকত হয়। তা এবার কোন তো ইমান রইছিনি, তো ইমানও তো নাই, লেখছে আলহাজ। তা আলহাজ দামি না ইমান দামি? যার ইমান নষ্ট হয়ে গেছে, সে যদি তাওবা করে ইমান না আনে, নামের শুরুতে আলহাজ লিখলে কোনো লাভ হইব না। আপনি লিখে দিলেন আলহাজ বেঈমান। আল্লাহ আমাদের ইমান হেফাজত করার তৌফিক দান করুন। তাইলে আমরা শরীয়তের কোনো বিধানকে তাচ্ছিল্য করব। এরপরে 6 নম্বর হলো
আল্লাহর কোন আইন কানুন বিধিবিধানকে কেউ যদি অস্বীকার করে তার ঈমান থাকে না। দাবি করে মুসলমান কিন্তু কয় আল্লাহর আইন মানি। ওই যে একটু আগে আমি যেটা ইশারা দিলাম, হয়তো ভুলে বলছে, আমাদের এক ভাই বলে ফেলছে আমরা শরীয়ত আইন মানি না। এটা জানি না বলছে না জেনে বলছে জানি না। যদি অন্তরের কথা হয় তাহলে সাথে সাথে ঈমান, আবার তওবা করে তাকে ঈমান আনা লাগবে। তাহলে আমরা শরীয়তের কোনো বিধিবিধান অস্বীকার করব, মানতে পারি বা না পারি, অল্প মানি বেশি মানি, অস্বীকার করব না। 7 নম্বর হলো ইসলামের শত্রুদেরকে প্রকাশ্য বা গোপনে সাহায্য করা যাবে না। যারা ইসলামের দুশমন প্রকাশ্য গোপনে তাদেরকে সাহায্য করা যাবে না। যারা ইসলামের দুশমনকে সাহায্য করবে তাদের ঈমান থাকবে। 8 নম্বর হলো কাউকে আল্লাহর ইবাদতের ঊর্ধ্বে মনে করা যাবে না। এই যে কয় না ফিরসা হুজুর ফানা ফিরলে হয়ে গেছে, ফানা ফিরলে হয়ে গেলে নামাজ রোজা লাগে না, কয় না এক শ্রেণী, ঈমান থাকে না কই দিলা। কাউকে আল্লাহর আইনের ঊর্ধ্বে মনে করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নামাজ পড়ছেনি, সাহাবায়ে কেরাম পড়ছেনি, তো তাদের থেকে বড় ফানা ফিরলে কি ফির হয়ে গেছে নাকি? ভাই মোহাম্মদপুরে থাকতো হায়দার পাগলা, দেখছিলেন কিনা রাস্তার মধ্যে হাঁটতো, খালি এই শ্যামলী থেকে হাঁটা শুরু করতো, আমিন বাজার যাইতো, ওর পিছনে 200-250 লোক। তো একদিন আমিন বাজার মসজিদের পাশে গিয়ে বসছে, নারী পুরুষ কলা লাউ কদুক মানে খুব হাদিয়া লইয়া হায়দার পাগলা। ইয়া বড় ঝোঁটা, মনে করেন একটা জামা গায়ে দিত, এই জামা মনে করেন ধুইলে মনে হয় একটা পুকুরের পানি ময়লা হইবে, এত ময়লা। তা আমি একদিন বললাম আপনারা যে ওনার পিছিয়ে ঘুরতেছেন ওনার কাছে কি ফান? হুজুর ওনার ব্যাপারে সাবধান কথা বললেন, উনি কিন্তু ফানা ফিল্লা। তা আমি বললাম ফানা ফিল্লা কি? উনি 15 দিন থাকে আসমানে আর 15 দিন থাকে জমিনে। মানে শুরুতে আমার ভয় দেখা দিল, উনি ফানা ফিল্লা, উনি 15 দিন থাকে আসমানে, 15 দিন থাকে মোহাম্মদপুরে। সে যখন মারা গেছে প্রায় লক্ষাধিক মানুষ তার জানাজা হয়েছে। চিন্তা করে নেবার এই হায়দার পাগলারও এত মুরিদ, হে নাকি ফানা ফিরলে হের নামাজ রোজা কি গোসল লাগে না, কয় 40 দিনে একবার গোসল না করলে তার থেকে সুগন্ধি বার হয়। দুর্গন্ধে আমার বমি আসতেছে, হাতের কাছে সুগন্ধি লাগে, ফোঁসা লাগছে, হাতের নাকের মধ্যে ফোঁসা লাগছে। ঈমান নষ্ট হইলে এগুলো নাকও নষ্ট হয়ে যায়, মনে হয়ে যাবে। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুন। এরপরে 10 নম্বর হলো জাদু করা, ব্ল্যাক ম্যাজিক করা, কুফরি করা, এগুলাকে জায়েজ মনে করা, এতে ঈমান নষ্ট হয়। কাউরে জাদু করা, কাউকে মান মারা, কাউকে কুফরি কালাম দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা, এগুলো যাবে না। খবরদার কারো এই ক্ষতিটা করবেন না। এরপরে হলো দ্বীনের ব্যাপারে একেবারে উদাসীন থাকা। হে যে মুসলমান হের মনেই নেই। ওই যে আমি আমেরিকা সফরে গেলাম, কয় হুজুর মুসিবতে আছে কি? কয় আমার ছেলে ফেলেরা তারা যে মুসলমান এটা তাদের মনেই নেই। আমার ছেলেরে জিজ্ঞাসা করছে যে তুমি কি মুসলমান না হিন্দু? ওই আমেরিকার এক লোক কয় আমার বাপ দাদা বাংলাদেশ থেকে আসছে, তারা মুসলমান ছিল। তারা কি ছিল? মানে হে কি না। আমি মিনাসোটা গিয়েছিলাম, মিনাসোটা ইসলামিক সেন্টারের খতিব সাহেব দুঃখ করে বলল, কয় দেখেন টাকা পয়সা আছে ঠিক, তার বাবা মারা গেছে, তার জানাজার জন্য আমি যতই চেষ্টা করতেছি কিচ্ছু জানে না ছেলে জানাজার। বলছে জানাজা কারে বলে? কয় ফাতেহা পড়ে। কয় ফাতেহা কাকে বলে? আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার বলতে পারে না। নিউ জার্সিতে গেছি, এক পাকিস্তানি কমিউনিটি মসজিদ, আমাদের বাংলাদেশে এক ভাই প্রায় 50 বছর উনি আমেরিকায় থাকে, সিলেটে বাড়িঘর, সিলেট এখন আর আসেই না, সব উনি ওখানে স্থায়ী। তো উনি বলতেছেন যে একটা ছেলের বাবা মারা গেছে, তো ওখানে তো কবরস্থান অনেক দূরে, রাষ্ট্রীয় সিস্টেমে কবর দেয়, আর কবর দিতে গেলে ওখানে $1200 লাগে, $1200। তো $1200 হইল বাংলাদেশি টাকায় প্রায় $1.5 লাখ টাকা এটা লাগে। না 1200 না, ভুল বলছি, $12,000 লাগে, $12,000 কবর জায়গা টাকা সহ, 15 লাখ টাকার মতো। তো ওই ছেলেকে খবর দিয়েছে ছেলের মা যে তোর বাবা আসছে, দাফন কাফন করতে হবে। আর ছেলে যখন হিসাব করে দেখছে যে $12,000 লাগে, ছেলে তখন কয় আর কোনো পদ্ধতি আছে কিনা। তখন ছেলে ইন্টারনেট চাপ দিয়েছে, চাপ দিয়ে দেখলো যে আরেকটা পদ্ধতি আছে, যদি লাশ জ্বালাই দেয় তাহলে $500 চলে। তখন ছেলে সরকারকে বলছে যে তাহলে এক কাজ করো, আমার আব্বার লাশটা জ্বালাই দাও। ছেলে জানাজা জানে না। তো উনি বলল যে ছেলের মা টেলিফোন করছে ওই মসজিদ কমিটির মোতাল্লিকে,
যে একটু তাড়াতাড়ি আসেন, লজ্জার কথা কারো বলতে পারি না, আমার ছেলে $12,000 বাঁচানোর জন্য বলতেছে তার বাপের লাশ জ্বালাই দেওয়ার জন্য। তখন উনি ছেলেরে ডাকছে, ডাকার পরে কয় চাচা জ্বালাই দিলে অসুবিধা কি, লাশ ধ্বংস করলেই তো হইল। তো উনি বলছে আমাদেরও দুর্বলতা আছে, আমরা ছেলেদেরকে সেভাবে দিন শিখাতে পারিনি। এই যে আজকে মাদ্রাসা বানাইছে আমার ভাই আব্দুল লতিফ মাদ্রাসা, আপনাদের এখানে এত আলেম, বাংলাদেশে বহু জায়গায় এত আলেম নেই, আল্লাহ আলেমে আরো বরকত দান করো, তো আমরা শিখাইতে পারিনি। তো বলছে যে মাদ্রাসা নাই, তো বলছে আমরা ওনারে বুঝাইলাম যে তুমি যদি টাকা দিতে না পারো আমরা মসজিদ থেকে টাকা কালেকশন করে দেবো, তারপরে খবরদার লাশ জ্বালানো যাবে না, আমরা দাফন করবো। শেষে লজ্জা পড়ে কয় না চাচা আপনি মসজিদ থেকে দেওয়ার দরকার নেই, টাকা আমি ব্যবস্থা করতেছি। আজকে আমাদের জেনারেশন সেদিকে চলে যেতেছে, আল্লাহ তাআলা ওদের হেফাজত করুক বলি আমি। তো এই যে ইমান ভঙ্গের আমি মোটামুটি 11টি কারণ বললাম, আল্লাহ তাআলা যদি এইসব কারণগুলো থেকে আমাদের ইমানকে হেফাজত করে, পরকালে আলহামদুলিল্লাহ আমরা হয়তো ইমানের উসিলায় জান্নাত পেতে পারি। আর যদি আমাদের ইমানটা হেফাজত করতে না পারি, আল্লাহ না করুক যদি আমরা বেঈমান হয়ে মারা যাই, তাইলে আমার দুনিয়া আখেরাত উভয় জাহানে বিপদ মুসিবত আছে না নাই। আল্লাহ আমাদের ইমান হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।